নমস্কার। আজ কোনো তত্ত্ব বা দর্শনের আলোচনা নয়, আজ সময় এসেছে সত্যের পাশে দাঁড়ানোর। আপনারা হয়তো অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক একটি ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে। আধ্যাত্মিক গুরু এবং সত্যের নির্ভীক কণ্ঠস্বর আচার্য প্রশান্তকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একটি বিশেষ সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী ডক্টর বি.আর. আম্বেদকরকে সম্মান জানানো এবং কুসংস্কারের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে এই চরম হুমকির সম্মুখীন হতে হয়েছে। গত 14ই এপ্রিল একটি অত্যন্ত কদর্য বার্তার মাধ্যমে তাকে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যখনই কেউ সমাজের অন্ধকার দিকগুলো নিয়ে কথা বলেন, নারীদের অধিকারের পক্ষে দাঁড়ান কিংবা অন্ধবিশ্বাসের মূলে কুঠারাঘাত করেন, তখনই স্বার্থান্বেষী মহল তাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে। আজ আচার্য প্রশান্ত সেই সত্য বলারই মাসুল দিচ্ছেন। আচার্য প্রশান্ত সবসময় বলেন, ভয় নয়, বিবেক দিয়ে বাঁচো। কিন্তু আজ যখন সেই আলোর পথ দেখানো মানুষটির নিরাপত্তা বিঘ্নিত, তখন আমরা যারা তার কথা শুনে নিজেদের জীবনকে নতুন করে চিনেছি, তারা কি চুপ করে বসে থাকব? সোশ্যাল মিডিয়ায় আজ তার সুরক্ষার দাবিতে প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তার অগণিত অনুরাগী আজ একজোট হয়েছেন। কারণ এটি কেবল একজন ব্যক্তির নিরাপত্তা নয়, এটি সত্যের কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখার লড়াই। একজন সচেতন নাগরিক এবং সত্যের সন্ধানী হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই অন্যায়ের প্রতিবাদ করা। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ব্যবহার করে এবং এই খবরটি ছড়িয়ে দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা জরুরি। আমরা চাই প্রতিটি মুক্ত চিন্তা এবং সৎ সাহস যেন সুরক্ষিত থাকে। আপনারাও এই প্রতিবাদের সামিল হন। সত্যকে ভয় দেখিয়ে থামানো যায় না। আচার্য প্রশান্তের এই লড়াইয়ে আমরা সবাই তাঁর সাথে আছি।